ওম শান্তি। নিজেকে স্থিত করব। আমরা আমাদের স্বস্থিতির স্বরূপ। বাবা আজকে যা যা আমাদেরকে শোনালো আমরা সেগুলোকে ইয়াদ করব। বাবা আজকে বলেছেন যেমন বাপ দাদা দুজনেই নিরঅহংকারী, তেমনি আমাদেরকেও এখন এই দেহভানকে ছেড়ে সম্পূর্ণ নিরঅহংকারী হতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছেন উঁচু পদ পেতে গেলে কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বাবা আজকে বললেন উঁচু পদ যদি আমাদের পেতে হয় তাহলে সংকল্পের দ্বারাও আমরা যেন কাউকে দুঃখ না দিই। বাবা আরো বলল কোনো পরিস্থিতিতেই আমরা যেন ক্রোধ না করি। বাবা বললেন বাবার এই রুদ্র জ্ঞানযজ্ঞে আমরা যেন কখনোই বিঘ্নস্বরূপ না হয়ে যাই, অহংকারের বশীভূত হয়ে আমরা কোনো সেবাধারীর সামনে যেন প্রতিরোধ না করি, বাবার সেবায় যেন বিঘ্নরূপ হয়ে না দাঁড়াই। বাবা বললেন আমরা ঈশ্বরকে এই পৃথিবীতে ডেকেছি আমাদেরকে পতিত থেকে পাবন গণনার জন্য। বাবা হলেন পতিত পাবন। তিনি আমাদের জন্য এখন স্বর্গ রাজ্যের স্থাপনা করছেন। আমরা যত দেহি অভিমানী হব, আমরা কর্মাতীত হব, ততই আমরা রাজপদের অধিকারী হব। আমাদের সব সময় মনে রাখতে হবে আমরাই শ্রেষ্ঠ দেবী দেবতা হতে চলেছি। বাবা আজকে বললেন আমাদের বল চালের মধ্যে অনেক বেশি রয়ালতা নিয়ে আসতে হবে। কারো হৃদয়কে যেন আমরা কষ্ট না দিই। আজকে বাবা বরদান বললেন আমাদের পাওয়ারফুল দর্পণ হতে হবে। আমাদের নিজেকে এতটাই ধারণা স্বরূপ বানাতে হবে যেন কেউ আমাদের সামনে আসলে তার দুর্বলতাগুলোকে, তার কমজোরিগুলোকে সে নিজেই সাক্ষাৎকার করতে পারে। বাবা আজকে স্লোগানে বললেন যারা বাবার শিক্ষাগুলোকে স্বরূপে নিয়ে আসবে সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী আত্মা এবং প্রেম স্বরূপ আত্মা। আজ আমি সারাদিন বাবা যে বিশেষ শিক্ষাগুলো আমায় দিল আমি সেগুলোকে মনে রাখব এবং আমি কখনোই অজান্তেও বাবার সেবার কাজে বিঘ্নরূপ হব না। যারা বাবার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি তাদের সহযোগী হয়ে বাবার কাজকে এগিয়ে নিয়ে যাব। আর আমি দেহের অহংকারকে ছেড়ে দেহি অভিমানী হয়ে নিজেকে শ্রেষ্ঠ দেবতা তৈরি করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।